রবিতা, তোমার এত দিনকার এত স্বার্থত্যাগকে তুমি জাস্ট ব্যঙ্গ করছো। না, আমি ব্যঙ্গ করছি না নবারুণ, আমি ব্যঙ্গ করছি না। তুমি তুমি যে সত্যিটা আজকে আমার সামনে তুলে ধরছো এত বছর পর, সেই সত্যিটা তোমাকেও তো মানতে হবে। তুমি তো নিজের মুখে কথাগুলো বললে, আর সেটাই আমি তোমাকে বলছি। আমি সারা জীবনে সংসারের জন্য কিচ্ছু করিনি। আমি একা একা আমাদের সন্তানদের মানুষ করেছো। আমি তো ভাবতেই পারছি না, তুমি সারাটা জীবন তুমি যে বলে এসেছো তুমি আমার স্বপ্ন পূরণ করি আমি, তুমি সেটা চাও। প্রত্যেকটা দিন যে কথাগুলো বলেছিলে সেগুলো আসলে সব তোমার ভাব ছিল নবারুণ। কি বলে তুমি? আমার ভান ছিল? ভানই তো করেছো তুমি। এত বড় কথাটা বলতে পারলে তুমি প্রমিতা? ছোট ভাই, মামা মামিকে থামা, এটা তো সিরিয়াস ব্যাপারে যাচ্ছে। ছোট ভাই কিছু বল। আরে কাকে থামাবো? কেউ তো দুজনের একজন আমার কথাই শুনছে না। এখন আমার সমস্ত কিছু তোমার কাছে ভান লাগবে। আসলে কি জানো প্রমিতা, তুমি জীবনে সারাক্ষণ শুধু তোমার নিজের চাওয়াগুলোকে প্রায়োরিটি দিয়েছো। তোমার জেদ, তোমার অ্যাম্বিশন, তোমার ইচ্ছা, তোমার কাজ, ওইটাই তোমার প্রায়োরিটি। এই সংসার, আমি, এগুলো তোমার কাছে কোনোদিন প্রায়োরিটি ছিল না, আজকেও নেই। আমার কথা কতটুকু ভেবেছো তুমি? ভাবনি প্রমিতা, কোনোদিন ভাবনি, আর আজকেও ভাবছো না। ভাবলে তুমি এই রাঙাকে নিয়ে এত মাতামাতি করতে না। আরে খেলাধুলা করবে, জীবনে এগোবে, এগোক, কিন্তু না পুলিশ গুন্ডা এই সমস্ত বারবারন্তকে তুমি প্রশ্রয় দিতে পারতে না প্রমিতা। আমাকে বলছে আমি ভান করছি, আমি ভান করছি। তুমি কি করেছো? হ্যাঁ, কি করেছো তুমি? কোনোদিন এই সংসারটার কথা ভেবেছো? ভাবনি, আজকেও ভাবছো না, আর তাই জন্য তুমি সংসারটাকে জলাঞ্জলি দিচ্ছ প্রমিতা। বাবা তুমি কি করছো বাবা? এমন করো না, এতটা উত্তেজিত হয় না বাবা, প্লিজ। কেন, কি হবে? মরে যাবো? আরে মরেই তো যাচ্ছিলাম একটু আগে। যাই মরে, এরকম বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। সারা জীবন এত রকম স্বার্থত্যাগ করার পরে আজকে আমাকে শুনতে হচ্ছে আমার সমস্ত কিছু নাকি ভার। আর উনি মহান, হ্যাঁ? আরে ও মহান, আমি চাই না হতে মহান। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।